আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. তো আল ইমরান, সূরা আল ইমরান আয়াত নাম। তো এইখানে আমরা একটা আয়াতের কাছে এসে হাজির হয়েছি। এইটা একটা অঙ্গীকার সংক্রান্ত আয়াত, যেইটা আমরা পৃথিবীতে এই অঙ্গীকার আমরা করেছি এমন দেখা যাচ্ছে না। যেমন আমরা 7 নম্বর 172 নম্বর আয়াতে একটা অঙ্গীকার পাই, এইখানে একটা অঙ্গীকার তেমনই দেখা যাচ্ছে। ওয়াইজ আখাযা আল্লাহ মিসাকান নবিয়িন, যখন নিলেন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার। মানে আগের যে প্রসঙ্গটা সেটা এখানে মিলে যায়। মানে যারা আল্লাহর নামে কথা বলে, কিতাবের কথা বলে, আল্লাহর পক্ষ থেকে কথা বলতেছেন, এই ধরনের দাবি করেন, এইটা আসলে নবুয়ত মানে নবীর পক্ষ, নবীর যে কাজটা তার রিপিটেশন, সেই কাজটারই অনুকরণ। এবং সেই কাজটা করতে গিয়ে মানুষেরা বলতেছে যে আমার বান্দা হয়ে যাও, এইটা হয়ে যাচ্ছে। রাব্বানিয়ুন বা আল্লাহর বান্দা হবে, এইটার বদলে মানুষেরা নিজেদের বান্দা বানায় ফেলতেছে। তো সেই প্রসঙ্গে আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদেরকে। ওয়াইজ আখায আল্লাহ মিসাকান নবিয়িন, যখন গ্রহণ করলেন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার। লামা আতাইতুকুম, অবশ্যই যা তোমাদেরকে দেয়া হয়, মিন কিতাবিন, কিতাবের, ওয়া হিকমাতিন, এবং বোঝার। মানে তোমাদের কাছে আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন যে যা তোমাদেরকে দেয়া হয়েছে কিতাবের এবং বোঝার। মিন কিতাবিন ওয়া হিকমাতিন, কিতাব এবং হিকমাত। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে যদি তোমাদের কাছে আসে কোনো বার্তাবাহক। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে যখন তোমাদের কাছে আসে একজন বার্তাবাহক, মানে তোমরা নিজেরা তাওরাতের অনুসারী, ধরুন তোমরা এখন তাওরাতের অনুসরণ করছো, এটা তোমরা ফিল্ডে থেকে তোমরা তাওরাতকে অনুশীলন করো বা তাওরাত মেনে চলো, তোমরা মুসলিম। এই অবস্থায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি বুঝার জন্য বলতেছি কথাটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, যা আকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা মাআকুম, সত্যায়ন করছে তার যা আছে তোমাদের সাথে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাওরাতের লোকদের কাছে তো গিয়ে বলেছে যে হ্যাঁ তাওরাত কারেক্ট, তখন লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে তা সত্যায়ন করছে। লাতুমিনুন্না বিহি, অবশ্যই সেটার উপর তোমরা ঈমান আনবে। লাতানসুরুন্নাহু, এবং অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে। তো তাহলে এটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার্সাস তাওরাতের প্রসঙ্গে এটা আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বার্তাবাহক হিসেবে কোরআন নিয়ে আসলেন এবং এসে তাওরাতের লোকদেরকে বললেন যে তাওরাত ইজ কারেক্ট, তাওরাত ঠিক আছে। তো তাওরাতের লোকদের দায়িত্ব ছিল যে তার উপর বিশ্বাস আনা এবং তাকে সাহায্য করা। এইটা ছিল তাওরাতের লোকদের দায়িত্ব, যেহেতু আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আগে অপর পৃথিবীতে, যেটা আমরা পৃথিবীতে এখন জানতে পারতেছি না, কোরআন থেকে জানলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া দায়িত্ব ছিল যে তাওরাতের লোকদের। কার্যত সেটা ঘটে নাই, অল্প কিছু মানুষ ছাড়া, সামান্য কিছু মানুষ ছাড়া বাকিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানও আনে নাই, তারা তাকে সাহায্য করে নাই। কিন্তু দেখেন, কালা আকরারতুম, তোমরা কি অঙ্গীকার করলে? আল্লাহ কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কালা, আল্লাহ বলেছেন আকরারতুম, তোমরা কি অঙ্গীকার করলে, তোমরা কি এটাকে স্বীকার করে নিলে? ও আখাস্তুম, এবং তোমরা কি গ্রহণ করলে? আলা জালিকুম, এর উপরে ইসরি, এর দায়িত্বভার। মানে অপর পৃথিবীতে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিলেন যে যখন তোমরা একটা কিতাবের অনুশীলন করবে,
এরপরে যখন একজন বার্তাবাহক নতুন একটা কিতাব নিয়ে আসবে, তোমাদের দায়িত্ব হচ্ছে এই নতুন বার্তাবাহকের উপর ঈমান আনা এবং তাকে সাহায্য করা। সেই ব্যাপারে আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন এবং বলতেছেন জালিকুম আলা ইসরি, তোমরা কি এর দায়িত্বভার গ্রহণ করলে, মানে ওই পৃথিবীতে, মানে আগে যে পৃথিবীতে আমরা ছিলাম সেখানে এই ঘটনা ঘটেছে যে তোমরা কি এর দায়িত্বভার গ্রহণ করেছো? কলু আকরার না, তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা কিন্তু স্বীকার করছি বা আমরা কিন্তু মেনে নিলাম যে ব্যাপারটা যখন এভাবে ঘটবে, যখন আমরা একটা কিতাবের অনুসরণ করে চলবো, এরপরে আপনি যখন আরেকটা কিতাব রসুলকে পাঠাবেন, আমরা তখন নতুন রসুলের উপর ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। এই অঙ্গীকার কিন্তু আমরা করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা পড়ি তাহলে কালু আকরার না বলেছিলে, আমরা কিন্তু স্বীকৃতি দিচ্ছি, মানে অ্যাকনোলেজমেন্ট, যেটা স্বীকৃতি, কিন্তু আমরা স্বীকৃতি দিলাম, এটা কিন্তু আমরা করেছিলাম। কালা, আল্লাহ বললেন ফাশহাদু, সাক্ষী থাকো, ও আনা মাকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের সাথে আমিও সাক্ষী। তাহলে দেখা যাচ্ছে যে আমার তাহলে একটা অঙ্গীকার আল্লাহ আমাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন, সেখানে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম যে আমরা এভাবে নবুয়তের যে ধারাবাহিকতা সেটাকে আমরা গ্রহণ করব, সেটাকে আমরা মেনে নিব, এবং আল্লাহ সেখানে সাক্ষী দিয়েছিলেন। ফামান তাওয়াল্লা, এখন দেখেন, এখন কিন্তু পৃথিবীতে ঘটনাটা ঘটতেছে কি, ফামান তাওয়াল্লা, এখন যে এটা থেকে ফিরে যাবে বাদা যালিকা, এরপরে এখন তো আমরা এটাকে পেলাম, সরি, এখন আমরা এই অঙ্গীকারটা জানতে পারলাম। এখন তাওয়াল্লা মিন বাদা যালিকা, যে ফিরে যাবে এখান থেকে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে আসলে অবাধ্য হবে, ফাসেক হবে, যে এখন এই অঙ্গীকার থেকে ফিরে যাবে, অর্থাৎ এই রিসালাতকে মানবে না, এই রসুলকে মানবে না, এই কোরআনকে তার মান্যতার মধ্যে আনবে না, সে ফিরে যাবে, তাহলে সে হবে ফাসেক। আফাগাইরা দিন ইল্লাহ, আল্লাহর যে জীবন যাপন, আল্লাহর যে জীবন নীতি সেটা ছাড়া, ইয়াবগুনা, চায় কি তারা, মানে আল্লাহর জীবন নীতি ছাড়া অন্য কোন জীবন নীতি কি চায় তারা? আল্লাহর যে জীবন নীতি, আল্লাহ যে ধর্ম দিয়েছেন, আল্লাহ যে দিন দিয়েছেন বা রিলিজিয়ন দিয়েছেন বা পথ বা পন্থা দিয়েছেন, আল্লাহর পথটা তোই কোরআন, যে আল্লাহ যেটা দিয়েছেন কোরআনে, এখন কি তারা চায় ভিন্ন কোনোটা? ইয়াবগুন, আফাগাইরা দিন ইল্লাহ ইয়াবগুন, তারা আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছুকে চাচ্ছে কি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে সবাই সমর্পিত হয়ে রয়েছে ওই আকাশে আর এই পৃথিবীতে। মানে মানুষ কিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো দিন চায়, ধর্ম চায়, পথ চায়, পন্থা চায়, যেখানে ওই আকাশ এবং এই জমিনে যা কিছু আছে, প্রাণ বা অস্তিত্ব, প্রাণশীল অস্তিত্ব যা আছে, সবাই সবকিছুই তার প্রতি মানে আল্লাহর প্রতি সমর্পিত হয়ে আছে। আসলামা, মানে কিভাবে এটা সম্ভব যে দিন আল্লাহ ছাড়া অন্য কারো একটা দিন হবে, ধর্ম হবে, পথ হবে, পন্থা হবে, আদর্শ হবে আল্লাহ দেওয়া ছাড়া অন্য কারো, যেখানে এই আকাশ এবং এই পৃথিবীতে যত প্রাণশীল অস্তিত্ব আছে সবাই সবাই তার প্রতি সমর্পিত হয়ে আছে। তাওয়ান ওয়াকার হান, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক, মানে এইটা বাউন্ড টু বাউ ডাউন টু হিম, মানে বাধ্য তাকে মাথা নত করে থাকতে। এইটা সবাই করতেছে, সে না চাইলেও করতেছে, এবং আমাদের যে দেহ সত্তা, এটাও পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পিত হয়ে আছে। শুধু আমাদের মধ্যে আমাদের যে ইচ্ছা শক্তি, আমাদেরকে যেটা আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, এইটা ছাড়া পুরো সৃষ্টি জগৎ তার প্রতি সমর্পিত হয়ে আছে। এখানে আল্লাহ সেটাই বললেন, ওয়া ইলাইহি ইরজাউন, আর তারই দিকে তোমাদের ফিরে যাও, মানে তারই দিকে তার ফিরে যাওয়া, মানে এই আল্লাহর দিকে তার ফিরে যাওয়া, মানে কেন আমরা সমর্পিত হব না সেই যুক্তি, মানে তার দিকেই ফিরে যেতে হবে। এখন সমর্পিত হব কার কাছে, মানে দিন হবে কার, আমরা কেন ভিন্ন দিন চাইবো, পথ পন্থা চাইবো? দেখেন এইখানে সেটাই আসছে, মানে কালিমাটা, যেই কালিমাটা আমরা পেয়েছি বাকারার 136-এ কালিমা পেয়েছি, কেমন, বাকারার 136 নম্বর আয়াতে কালিমা পেয়েছি, এই কালিমাটা রিপিট হয়েছে বাকারার 285 নম্বর আয়াতে।
কালিমাটা রিপিট হয়েছে বাকারা 285 নম্বর আয়াতে। এই কালিমাটা তৃতীয়বারের মতো পুনরাবৃত্ত হচ্ছে আল ইমরানের 84 নম্বর আয়াত। কালিমাটা তৃতীয়বারের মতো পুনরাবৃত্ত হচ্ছে আল ইমরানের 84 নম্বর আয়াতে। কি বলছেন দেখেন, একই কথা। কুল বলো, আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আল্লাহ, ওমা উনজিলা আলাইনা, আর যা অবতীর্ণ হয়েছে আমাদের উপরে, ওমা উনজিলা ইব্রাহিম, আর যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের উপরে, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইসমাইল এবং ইসহাক এবং ইয়াকুবের উপরে, ওয়াল আসবাত, আর তাদের বংশধারায়, ওমা উতিয়া মুসা, আর যা দেওয়া হয়েছে মুসাকে, ওয়া ঈসাকে, ওয়ান নাবিয়ুনা মিন রাব্বিহিম, আর নবীদেরকে তার প্রতিপালকের পক্ষ থেকে, লা নুফাররিকু, আর আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন, কাউকেই, মিনহুম, তাদের মধ্যে থেকে, মানে নবীরা যারা আছে, রাসূলরা যারা আছে, তাদের মধ্যে থেকে কাউকেই আমরা পার্থক্য করি না, অর্থাৎ সিঙ্গেল আউট করি না যে আমাদের ঈসা আছে বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এখানে কিন্তু আহাদিন বলা হয়েছে, মিনহুম, আহাদিন মিনহুম, তাদের মধ্যে থেকে কাউকেই আমরা পার্থক্য করি না। মানে এটা টোটাল একটা, আপনি কি বলেন, মোর্চা, টোটাল একটা ক্লাস্টার। এই ক্লাস্টারটা আমাদের কাছে ইকুয়াল। এইখানে আমরা কোনোভাবেই সিঙ্গেল আউট করতে পারবো না, কাউকে একজনকে আলাদা করতে পারবো না। লা নুফারিকু বাইনা আহাদিন মিনহু, আমরা পার্থক্য করতে পারবো না তাদের মধ্যে থেকে কোনো একজনকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই প্রতি সমর্পিত, আমরা তারই প্রতি সমর্পিত। তাহলে এইখানে যে কালিমা পাওয়া গেল, সেই কালিমাটা আসলে আমরা আরো 2বার পড়ে এসেছি, এবং এখানেও একেবারেই মানে মানে ব্যতিক্রম ছাড়া রিপিট, যে যা আমাদের উপর নাজিল হয়েছে, যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের উপর এবং তার বংশধরদের উপর নাজিল হয়েছে, মুসা এবং ঈসাকে যেটা দেয়া হয়েছে, এবং নবীদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই তো, তাহলে এইখানে যেটা দাঁড়াচ্ছে, একটা হচ্ছে যে অবতীর্ণ হওয়া জিনিস, আর একটা হচ্ছে নবীদের মধ্যে কোনো বিভেদ করা যাবে না। এটাই হচ্ছে মূল দিন, আমাদের যে দিন, আমাদের যেই ধর্ম, রিলিজিয়ন যেটা, মানে কোরআনিক রিলিজিয়ন যেটা, এই রিলিজিয়নটা হচ্ছে এই যে অবতীর্ণ হওয়া বার্তাগুলা, মেসেজগুলা, বাণীগুলা, আর যারা নিয়ে এসেছেন বা যাদের উপর এসেছে তারা, এই দুইটা জিনিস সেম। এইখানে কোনো ধরনের তোমরা বিশ্বাসগত তারতম্য করবা না, এটাই কালিমা। আর নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই প্রতি সমর্পিত আছি। দেখেন, এইটাই যে একেবারেই মানুষের মাননীয়, এইটাই যে কালিমা, মানে আমাদের মান্যতা, একমাত্র মান্যতা। আমরা যদি আনজাল আল্লাহ, যেটা যারা নাজিল হয়েছে, এইটাকেই যদি আমরা অনুশীলন করি বা এইটাকেই যদি আমরা চর্চা করি, তাহলেই আমরা মূলত মানে আল্লাহকে পেয়ে যাব, আমরা আমাদের মূল কথাটাকে পেয়ে যাব। এটাকেই যদি আমরা মান্যতায় আনি। দেখেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, এখানে কিন্তু ক্লিয়ার যে চাইবে ইসলাম ছাড়া অন্য কিছু, মানে এই যে আল্লাহ 84 নম্বর আয়াতটা পড়লেন, এটা ইসলাম, এটা হচ্ছে ইসলাম। মানে 84 নম্বর আয়াতটা, যেটা 136 এবং 285 নম্বর আয়াতে আমরা পাই, এই 84 নম্বর আয়াতে এটাকেই বলা হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যেই চাইবে ইসলাম ছাড়া অন্য কিছু, দীনান, জীবন নীতি হিসেবে। যে একটু আগে আমরা পড়ে আসলাম, আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন, আল্লাহর জীবন নীতি ছাড়া অন্য কিছু চাচ্ছে কি তারা? এখানে এসে এই কালিমাটা বললেন, এবার বললেন যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে চাইবে মানে এই ইসলামের বাইরে অন্য কিছু, দীনান, জীবন নীতি হিসেবে, মানে পলিসি হিসেবে। একজন লোক তার জীবনের ক্ষেত্রে যে পলিসি নিবে, এই পলিসি হিসেবে এর বাইরে যদি কেউ চায়, ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে কখনোই সেটা গ্রহণ করা হবে না। মানে আপনার জীবনের পলিসি এর মধ্যেই গ্রহণ করতে হবে, আনজাল আল্লাহ থেকে। এই আনজাল আল্লাহ থেকেই গ্রহণ করলেই সেটা ইসলাম, এবং সেটাকে গ্রহণ করা হবে। এর বাইরে যদি কেউ তার জীবন নীতি গ্রহণ করে, রিলিজিয়ন বা ধর্ম গ্রহণ করে, তাহলে সেটাকে কোনোভাবে গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সে যদি এই কালিমার বাইরে চলে যায়, তাহলেই সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কাইফা ইয়াহাদি আল্লাহ,
কিভাবে পথে পরিচালিত করবেন আল্লাহ কাওমান সেই সম্প্রদায়কে বা সেই লোকদেরকে কাফারু বা আদা ইমানহীন অগ্রাহ্য করেছে বা কুফরি করেছে ইমান গ্রহণের পরে। অশাহিদু, যেখানে সাক্ষী দিল আন্নার রাসূল, যে এই বার্তাবাহক হাক্কুন, প্রকৃত মানে এই বার্তাবাহক এই রাসূল ঠিক আছে। ও যা হুমুল বাইয়িনা, সে তাদের কাছে নিয়ে এসেছে প্রমাণ। মানে কিভাবে, মানে তারা তো বিশ্বাসী, এই বিশ্বাসীদের মধ্যে থেকে তারা বিশ্বাস গ্রহণের পরে, ইমান গ্রহণের পরে কেমনে তারা কুফরি করতেছে, যেখানে সাক্ষ্য দেওয়া হচ্ছে যে এই রাসূল ঠিক আছে এবং সে তার প্রমাণও এসেছে। আল্লাহু লা ইয়াহদি আকাউমাজ জালিমিন, আর আল্লাহ পথে পরিচালিত করেন না এই আত্মসর্বনাশকারীদেরকে। উলাইকা জাযাউহুম, এরা যারা, তাদের জন্য পুরস্কার রয়েছে, আন্না আলাইহিম লানাতুল্লাহ, যে তাদের জন্য আল্লাহর অভিশাপ, অল মালাইকাতে, ফেরেশতাদের, ওয়ান নাস আজমাইন, আর সকল মানুষদের পক্ষ থেকে অভিশাপ। তাহলে এরা কারা? এরা আসলে ওই লোকেরা যারা আমরা ৭৮ দেখলাম, এই সূরারে ৭৮ নম্বরে দেখলাম, যারা আসলে মানে কিতাবের দাবিদার হয়ে আছে। তারা ইমান গ্রহণ করেছে, ইমান গ্রহণ করার পরে কুফরি, মানে ইমান গ্রহণ করার পরে কুফরি করেছে। আল্লাহর যে কালিমা, আল্লাহর কালিমার উপরে থাকে নাই। এখানে যে কালিমাটা আমাদেরকে দেখালেন, এই কালিমার উপরে থাকে নাই। ফলে এদের উপরে আল্লাহর লানত আর মানুষদের, সকল মানুষের একসাথে লানত, কারণ এরা রিসালাতের দায়িত্বটা পালন করে নাই। আমরা যেটা ৮১ নম্বর আয়াতে দেখেছি যে সবার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, যখনই তোমরা কোনো একটা কিতাবের অনুশীলন করবে, এরপরে যখন নতুন রাসূল আসবে তোমরা তাকে মেনে নিবে এবং তাকে তোমরা সাহায্য করবে। এই কাজটা তারা করে নাই। আহলে কিতাবের দাবিদার তারা, কিন্তু তারা এই কাজটা করে নাই। তারা ঈমান এনেছিল, কিন্তু ঈমান আনার পরে তারা কুফরি করলো। উলাইকা জাযাউহুম, তাদের পুরস্কার তাদের জন্য, আন্না আলাইহিম লানাতা, যে তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাত ওয়ান নাস আজমাইন, ফেরেশতাদের এবং সকল মানুষের একসাথে অভিশাপ। তো সব মানুষ তো আর সবাইকে অভিশাপ দিচ্ছে না। যারা আল্লাহর কথা বলবে বলে অঙ্গীকারবদ্ধ, যারা আল্লাহর নামে কথা বলে, যারা আল্লাহর নামে পরিচিত, তো তাদের বিরুদ্ধেই সকল মানুষের একসাথে অভিশাপ যাচ্ছে, যেহেতু তারা দায়িত্বটা পালন করে নাই। কিতাব থেকে বলে নাই, বলেছে কিতাব থেকে বলছি। আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বলছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই যে অপরাধ তারা করেছে, এই অপরাধের কারণে মানুষেরা সঠিকটা জানতে পারে নাই, সে কারণে সব মানুষ আজকে অভিশাপ দিচ্ছে তাদেরকে। তো ৭টা ১৬ দেখা যাচ্ছে আমার এখানে। তো আমরা ৭টা ৩০ পর্যন্ত যাব। আমরা এর আগেও ২.৫ ঘন্টা আমরা পড়েছি, আজকেও আমরা আর ১৫-১৬ মিনিট যাব। এরপরে কেউ চাইলে আলোচনা করতে পারেন, বা আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো আমরা আলোচনা করতে পারি, কোনো পরামর্শ থাকলে সেগুলো করতে পারি। আরো ১৫ মিনিট আমরা পড়বো, এরপরে আলোচনাটা হবে আশা রাখি। যারা যারা আগ্রহী তারা আলোচনা করতে পারবেন। তো তাহলে আমরা আসি কোথায়? খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের কাছ থেকে শাস্তি কখনো কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে কখনোই কোনো অবকাশ দেওয়া হবে না। মানে এই অপরাধী যারা, যাদের উপরে মানুষেরা সবাই একসাথে মিলে অভিশাপ দিচ্ছে, তাদের উপর থেকে কখনোই শাস্তি কমানো হবে না। ইল্লাল্লাযিনা তাবু, দেখেন তাদের জন্য কিন্তু অপশন রাখা হয়েছে। এটা বাকারাতেও দেখা যাচ্ছিল। বাকারা ১৫৯-৬০ এই আয়াতে সম্ভবত এইভাবে আছে, বা ৬১ নম্বর আয়াতে আছে, ইল্লাল্লাযিনা তাবু। মানে এই অপরাধ করেও, মানে আল্লাহর কিতাব থেকে বলে নাই, কিন্তু বলেছে যে কিতাব থেকে বলেছি। আল্লাহর পক্ষ থেকে আসে নাই, কিন্তু বলছে যে আল্লাহর পক্ষ থেকে আসছে। এই ধরনের অপরাধও যদি কেউ করে থাকে, ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা এখন অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে, তাবু মানে তওবা করেছে, মিন বাদে যালিকা, এরপরে ওয়া আসলাহু, এবং সংশোধন করে নিয়েছে। অপরাধ তো আগে করেছে, কিতাব থেকে বলে নাই, বলেছে কিতাব থেকে। আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বলেছে আল্লাহর পক্ষ থেকে। এখন এই ব্যক্তিও যদি তওবা করে এবং আসলাহু এবং সংশোধন করে, তো এখানে ওই কথাটা নাই, বাকারাতে সেই কথাটা আছে। এরপরে যদি সে সঠিকটা বলতে থাকে, মানে প্রথমে তওবা করে, তারপরে সংশোধন করে, এরপরে যদি সঠিক কথা বলতে থাকে। কিন্তু এখানে আছে হচ্ছে যে সে যদি তওবা করে এবং সংশোধন করে, এই দুইটা অপশন, তৃতীয় অপশনটা এখানে উল্লেখ নেই। ফাইনাল্লাহা গাফুরুর রাহিম, তাহলে কার্যত আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। মানে সে যদি
তওবা করে ফিরে এবং নিজেকে সংশোধন করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এত বড় অপরাধ করার পরেও। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা অস্বীকার করে, বাদা ঈমানিহিম, তাদের ঈমান গ্রহণের পরে, সুম্মা আজদাদ, এরপরে বাড়িয়ে এনে কুফরান, তাদের এই অস্বীকৃতি, মানে ঈমান গ্রহণের পরে কুফরি করে এবং কুফরিকে এরপরে বাড়িয়ে এনে, মানে কুফরির পথে যে সে চলতে থাকে, লান তুকবালা তাওবাতুহুম, গ্রহণ করা হবে না তাদের তওবা, উলাইকা হুমুদ দাল্লুন, এরাই পথ হারিয়ে ফেলেছে। তাহলে এই লোক কারা? মানে সে তো ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে কুফরি করে সেটাতে আছে, এটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আবার তার তওবার প্রসঙ্গ কেন? তাহলে সে কি মনে করে সে মানে সে অপরাধ করার সময়ও কি সে তওবা করতে থাকে যে আমাকে ক্ষমা করে দিন, যেখানে সে পথটা সঠিক পথে আসে নাই? ব্যাপারটা কি এমন? তাহলে কিছু লোক কি এমন আছে যারা মানে বিপদে চলে গিয়েছে, বিপদে চলে গিয়ে তারা মানে তওবা করতেছে, মনে করতেছে সঠিক পথে ফিরতেছে, আসলে সে সঠিক পথে ফিরতে পারে নাই। এটা একটা আশঙ্কার ব্যাপার। আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সতর্ক হই, ভীত সন্ত্রস্ত হই, যেন আমরা ভুল পথে থেকে আমরা যেন মনে না করি আমরা সঠিক পথে আছি। উলাইকা হুমুদ দাল্লুন, এরাই আসলে মানে পথ হারিয়ে ফেলেছে। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা অস্বীকার করে, অমাতু, এবং মারা যায়, অহুম কুফফার, এই অবস্থায় যে সে অস্বীকারী বা সে অবিশ্বাসী, ফালান ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো কাছ থেকেই গ্রহণ করা হবে না, মিলউন, পূর্ণ, আল আরদু, এই পৃথিবী পূর্ণ, জাহাবান, স্বর্ণ, মানে যারা মারাই গেছে কুফরি করা অবস্থায়, এবং এই লোক যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দেয়, লাউ ইস্তাদা বিহি, মানে মুক্তিপণ হিসাবে, কুফরি করা অবস্থা বা কুফরিতে মগ্ন থেকে যে মারা গেছে, এই লোক যদি পৃথিবীর সমপরিমাণও স্বর্ণ দিয়ে দেয় মুক্তিপণ হিসাবে, সেটাও গ্রহণ করা হবে না, তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। কত বড় ব্যাপার! মানে আমরা যে ফেলায় ফেলায় আছি, আমরা যে বিষয়টাকে তার গুরুত্ব অনুযায়ী আমরা এটাকে যে ট্রিটমেন্ট দিতে পারি না, দেখেন, ব্যর্থ হয়ে গেলে আমরা যদি পৃথিবী পরিমাণ স্বর্ণও থাকে আমি সেটা দিতে চাই, কিন্তু কি হবে? মুক্তিপণ হিসেবে এটা গ্রহণ করা হবে না, মানে কোনো বিনিময়েই অ্যাকসেপ্টেবল হবে না, সেটা যত বড়ই হোক। এর অর্থ হচ্ছে এটা, ব্যর্থ হয়ে গেলে আগুন, এর কোনো বিকল্প নেই। উলাইকা লাহুম আযাবুন আলীম, এরাই, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য নেই কোনো সাহায্যকারী। লান তানালুল বিররা, কখনোই নাগাল পাবে না পুণ্যের অনুভূতি, মানে পুণ্য কর্ম যেটা, সেটা কখনোই হবে না। একটা পুণ্য অর্জন আছে না, মানে এটাকে আমরা যেটা বলি নেকি, বা যেটাকে বলি কি যেন বলে, 10 নেকি 20 নেকি আরো যেন কি আছে, সব যেটা বলি, এখানে এটা বীর পুণ্যকর্ম, মানে কখনোই পুণ্যকর্মের নাগাল পাওয়া যাবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তুমি দিতে পারতেছো যেটা থেকে তুমি ভালোবাসো। দেখেন, মানে পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হবে না যতক্ষণ না তুমি সেইটা দিতে পারবে যেইটা তুমি ভালোবাসো। মানে আমি আমার পকেট থেকে একটা ছিঁড়া নোট দিয়ে দিলাম আর মনে করলাম যে একটা কাজ করে ফেলছি, ব্যাপারটা এমন নয়। এখানে বরং বলা হচ্ছে যে যেটাকে তুমি ভালোবাসো, মানে তোমার প্রিয় বস্তু যেটা, যতক্ষণ না পর্যন্ত এটাকে তুমি দিতে না পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ হচ্ছে না। কিন্তু অমা, একটু অনুগ্রহ করে যদি সাউন্ডটা বন্ধ করা হয়, অনুগ্রহ করে যদি সাউন্ডটাকে অফ করা হয়, সাউন্ডটা কিন্তু অফ করা হয় আমরা শুনতে পারি। তাহলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না, মানে নেকি হবে না বা সওয়াব হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুটাকে দিতে পারতেছো, ইনফাক করতে পারতেছো। মানে তোমার চেরিটি কি হবে? চেরিটি হবে সেটা যেটা তুমি সবচেয়ে ভালোবাসো, সেটা যদি তুমি দিতে পারো, প্রয়োজনীয়, অন্যের কাজে লাগবে।
ওমা তুনফিকু মিন শাইইন, আর যা কিছুই তুমি দান করবে, ফাইনাল্লাহ বিহি আলিম, সেই ব্যাপারে নিশ্চিতভাবে আল্লাহ অবগত থাকবেন। মানে তুমি একটা দান করেছো বা আমি একটা কোনো কিছু দিয়েছি, আর আল্লাহর কাছে এটা হিসাব থাকবে না, এইটা হতে পারে না। তো প্রসঙ্গটা অন্যদিকে যাচ্ছে, তারপরে আমরা দুই একটা আয়াত পড়ি। কুল্লু তোয়ামে কানা হিল্লান, প্রত্যেকটা খাদ্যই বৈধ ছিল লে বানি ইসরাইল, মানে চিলড্রেন অফ ইসরাইল, ইসরায়েলের যে ইসরায়েলের যে বংশধররা, তাদের জন্য সব খাওয়ারই হালাল ছিল, কোনো ব্যতিক্রম এখানে বলে নাই, সব খাবার তাদের জন্য হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাইল, তবে ব্যতিক্রম ইসরায়েল যেটাকে অবৈধ করেছিল, ইসরায়েল নিজে যেটাকে অবৈধ করেছিল, আলা নাফসি, তার নিজের জন্য। কিন্তু মানে বনি ইসরায়েলের জন্য কোনো খাদ্য আল্লাহর পক্ষ থেকে হারাম নেই, তবে ইসরায়েল নিজে নিজের জন্য কিছু খাদ্য করেছিল অবৈধ, মানে সে নিজে যেগুলো খেত না। মিন কাবলে আন তুনাজিল তাওরাত, এটা হয়েছিল তাওরাত অবতীর্ণ হওয়ার আগে। কুল ফাতু বিত তাওরাত, তুমি বলো নিয়ে আসো তাওরাত, ফাতলুহা, সেটাকে পাঠ করো, ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আয়াত নাম্বার 93। তাহলে এখানে কি বুঝা গেল? এখানে বুঝা গেল যে বনি ইসরায়েলের লোকেরা কিছু কিছু জিনিস হারাম বলে চালাচ্ছিল, সেটা তারা খেত না। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই নিয়া প্রসঙ্গটা উত্থাপিত হলো। তো এই প্রসঙ্গটাকে পুরোপুরি আল্লাহ মানে ইনভাইট করে দিলেন, বললেন যে না, মানে বনি ইসরায়েলের জন্য কোনো খাদ্য হারাম করা হয়নি। মানে একজন ইসরায়েল নিজে কি নিজের জন্য কোনো খাদ্য হারাম করেছিল, নিজের ব্যক্তির জন্য। এখন তুমি, ঠিক আছে, তুমি বলতেছো হারাম, তুমি বলতেছো খাদ্য মানে বনি ইসরায়েলের জন্য হারাম, তাহলে তাওরাত নিয়ে আসো, মানে আল্লাহ যে হারাম করছেন তার প্রমাণ দেখাও, তাওরাত নিয়ে আসো, সেটা পাঠ করো, সেটা পাঠ করে শোনাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফামান ইফতারা আলাল্লাহি কাযিবা, এখন মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে রচনা করবে আল্লাহর নামে একটা মিথ্যা, মিন বাদে যালিকা, এরপরে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই তারা যারা আত্মসর্বনাশকারী। এখানে ইফতারা আলাল্লাহি কাযিবা, ইফতারায়ে আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামই মিথ্যা। তো আল্লাহর নামই মিথ্যা, এটা কোরআনে আপনি প্রচুর পাবেন, বহু পাবেন। তো আল্লাহর নামই মিথ্যা আসলে কোরআনে যেভাবে পাওয়া যায়, সেইটা হচ্ছে মানুষ সমাজে যে সকল বিধিবিধান আছে সেইগুলাকে বলে আল্লাহ দিছেন, মানে তারা বিধিবিধান গুলো আল্লাহ দেন নাই এমন বলে না, কোনো না কোনো ভাবে হোক আল্লাহর কাছ থেকে আসছে, এইভাবে তারা বলতে চায়। আর আল্লাহ বলে যে ইফতারা আল্লাহ কাযিবা, আল্লাহর নামই মিথ্যা। এইখানে আল্লাহর নামে মিথ্যাটা কি? এখানে হচ্ছে যে বনি ইসরায়েল যে বলতেছে এই খাবার মিথ্যা, এই খাবার হারাম, তাদের একটা তালিকা দিচ্ছে, এইটা হচ্ছে বানানো। তাহলে আমাদের সমাজে যে হালাল হারামের বিধান আমরা পাচ্ছি, এটা ইফতারা আল্লাহ কাযিবা কিনা দেখেন। এইটার আপনি যদি সোর্স না পান কোরআন থেকে, এখানে বলা হচ্ছে যে ফাতু বিত তাওরাত, নিয়ে আসো তাওরাত, ফাতলুহা, এবং সেটা পাঠ করে শোনাও। তো আমাদের যে খাদ্যগুলো হালাল বা হারাম করা আছে সমাজে, তো ফাতু কোরআন ফাতলুহা, কোরআন নিয়ে আসো এবং সেটা পাঠ করে শোনাও। মানে এই খাদ্য যে হারাম, আমরা তো অনেক খাদ্য, কোনো খাদ্য মকরু, কোনো খাদ্য মানে আপনার হারাম, এভাবে আমরা করছি। তো এইগুলা যে আল্লাহ বলছেন, তো সেটা কোরআন থেকে শুনান। এখানে তো বনি ইসরায়েলকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে, কোনো খাদ্য হারাম করা হয় নাই। হারাম করলে যদি হারাম হয়ে থাকে, তাহলে তারাত নিয়ে আসুক, তারাত পাঠ করে শুনাক যে সেটা হারাম। তো এটা হচ্ছে, এটাই বলতে চাচ্ছি এখানে, ইফতারা আলাল্লাহি কাযিবা, রচনা আল্লাহর নামে মিথ্যা। তো ইফতারা আলাল্লাহি কাযিবা, এই কথাটা কোরআনে অনেক পাওয়া যায়। এইটা আসলে মানুষের যে মাননীয় বা মানুষের যে কমান্ডমেন্ট গুলা, মানে বিধিবিধান গুলো বা সামাজিক যে আপনার অনেকগুলো আদেশ নিষেধ আসে সমাজে বা রাষ্ট্রে, এই জিনিসগুলা মানুষ যে চালায়, তো এই জিনিসগুলা তারা চালায় এবং আল্লাহর নাম বলে তারা, বা বলে যে রাসূল দিয়েছেন বা অমুকি দিয়েছেন বা কোনো কি বলে যে মাযহাব, এইভাবে তারা চালায়। তো এই চালানো হচ্ছে ইফতারা আলাল্লাহি কাযিবা, এটা আল্লাহর নামই মিথ্যা, আল্লাহ কিন্তু এটা দেন নাই। কুল সাদাকাল্লাহ, বলো আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, অনুসরণ করে চলো পথ, পন্থা, ধর্মাদেশ, অভ্যাস,
মিল্লাত মানে হচ্ছে পথ বা পন্থা বা আদর্শ বা ধর্মাদর্শ বা অভ্যাস, মিল্লাত। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, অতএব অনুসরণ করে চলো পন্থা ইব্রাহিমের, হানিফা যেটা ছিল এক, মানে একমুখী, ওয়াহিদ ভাই যেটা কি বলে একমুখী, বা যেটা সিনসিয়ার, বা যেটা একনিষ্ঠ। অমা কানা, অমা কানা মিনাল মুশরিকিন, আর ছিল না সে যারা অংশীদার করত তার মধ্যে। মানে এখানে তো বনি ইসরায়েলকে সামনে আনা হলো, সামনে এনে বলা হচ্ছে যে যে সাদাক আল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, তুমি বলো যে আল্লাহ সত্য বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব এখন এখন মানে মেনে চলো পথ বা পন্থা ইব্রাহিমেরটা, হানিফ যেটা একনিষ্ঠ। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি ছিলেন না অংশীদারদের মধ্যে। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা এখানেই আজকে আপাতত পাঠ শেষ করি। সূরা আল ইমরান আমরা 94 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা পরে এরপর থেকে শুরু করব। এখন কেউ যদি কিছু বলতে চান বা আপনারা নিজেরাও আলোচনা করতে পারেন চাইলে, বা কোনো ধরনের অসঙ্গতি ত্রুটি থাকলে বা কিছু থাকলে বলতে পারেন। আলহামদুলিল্লাহ। সালামুন আলাইকুম ইয়েস, বলুন ভাই। এই যে 81 নম্বর আয়াত আর হচ্ছে 7-172 প্রতিশ্রুতির যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, জি। তে, দুটা কি কমন কমন নাকি না, মানে 81টা তো কি সিলেক্টেড নবী রাসূলদের জন্য কিনা, আর ওইটা কি মানে 7-172 কমন কিনা, এই না জায়গাটা না, একটু এটা কনফিউশন আছে। হ্যাঁ হ্যাঁ, কুদ্দুস ভাই, এটা হচ্ছে যে 7-172 যেটা, সেটা মানে কমন, মানবতার প্রতি টোটাল সকল, মানে হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে আদম বংশধরা হয়ে যারা আসবেন সবার প্রতি ওইটা, কেমন সব মানুষের প্রতি। হ্যাঁ হ্যাঁ একটাই হ্যাঁ প্রশ্ন, একটাই প্রশ্ন শুধু যে আমি কি তোমাদের রব নই, কেমন। হ্যাঁ এটা হ্যাঁ একটা, এটা একটা সাবজেক্ট বা এটা একটা আলাদা বিষয়। কিন্তু এখন আমরা 81-তে যেটা পড়লাম এটা হচ্ছে রেসালাত সংক্রান্ত, এটা মানে রেসালাত সংক্রান্ত, আল্লাহ, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বার্তা বহন সংক্রান্ত, বার্তা মানা সংক্রান্ত। হ্যাঁ মানে সেটা, আল্লাহ, মানে সিলেক্টেড নবী রাসূলদের মানে আগে প্রতিশ্রুতি নিছে, তাদের তাদের তো পৃথিবীতে আসার আগেই সিলেক্ট করছে আল্লাহ যে এরা নবী রাসূল হবে। মানে তাদের প্রতিশ্রুতির কথাটা এখানে বলা হয়েছে, রেসালাত বা তাদের প্রতিশ্রুতির কথা, এই তো হ্যাঁ হ্যাঁ, মানে দুটা আলাদা রেসালাত, সোজা কথা। হম। জি জি জি। মানে যখন রেসালাত যখন সংস্কার হবে, মানে নতুন পয়গাম যখন আসবে, নতুন বার্তা যখন আসবে, সেই বার্তাকে যাতে গ্রহণ করা হয় সেই চুক্তি এটা, না সেই না হ্যাঁ, অঙ্গীকারনামা, মানে আমি চুক্তিতেই থাকতেছি, মানে আমি অঙ্গীকারনামা। ব্যাপারটা হ্যাঁ অঙ্গীকার নামাতে থাকতে চাচ্ছি, তারপরে যেটা মানে আসবে সেটাকে সুইচ করবে, সেটাতে সুইচ করবে, ওই যে ওই জায়গাটা আমি যেতে চাচ্ছি না। মানে সোজা কথা, এই প্রতিশ্রুতিটা সিলেক্টেড নবী রাসূলের জন্য, মানে 81 নাম্বারেরটা আর কি। সিলেক্টেড নবীদের জন্য, কিন্তু পরে যখন আসে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, মানে এখানে টোটাল মানবতা পড়ে যায়। মানে তাই। মনে করেন তাওরাত যখন থাকে তখন তো আর মুসা থাকে না, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসছিল তখন তো আর মুসা নাই, কিন্তু মুসার অনুসারীরা বা তাওরাত যারা প্র্যাকটিস করছিল সাধারণ মানুষেরাই ছিল। তো সাধারণ মানুষেরা, সব মানুষ এখানে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু স্টার্টটা করছো নবীদের Yes, দিয়ে yes, আর কি। yes, yes, 1000 নবী। জি জি জি, সালামুন আলাইকুম। যে আর কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন। অনেক দীর্ঘ পাঠ, মানে সালাম ভাই, ভাই সালাম। সালাম স্যার, বলেন স্যার। আমরা 26 জন আছি আজকে সালাতে আপনার সঙ্গে। জি, সুন্দর লাগলো। আল্লাহ Thank কিছু you. নাই তেমন আজকে। জি এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম। ইয়েস, বলেন আপা। ভাই আমি রুকু এবং সেজদা একটু পার্থক্য জানতে চাচ্ছিলাম।
দুটোর কথাই তো বলেছেন অবনত হওয়া, তাহলে দু নাম আসছে কেন? এটা কি শুধু সেজদা বা এটা কি সানিয়া আজাদ বলতেছেন? সানিয়া আজাদ? জি জি ও মানে আপনি তো হোয়াটসঅ্যাপ থেকে বলতেছেন, হ্যাঁ ইয়ে করতে পারছি। হোয়াটসঅ্যাপ থেকে। হ্যাঁ জি ঠিক আছে, অসুবিধা নেই। আপনি বলতেছেন যে সেজদা এবং রুকু, তাই না? ওই যে যেটা আপনার মরিয়মকে বলা হচ্ছে, তাই না? জি জি মরিয়মকে বলা হচ্ছে। তো এখানে আপনি মানে কি আপনার প্রশ্নটা কি সেটা যদি একটু ইয়ে করেন। প্রশ্ন হচ্ছে দুটোই কি অবনত হওয়া, রুকু এবং সেজদা? হ্যাঁ হ্যাঁ, দুটো। অবনত হওয়া বা কোনো কিছুর সাথে সহমত প্রকাশ করা। ইয়েস ইয়েস, মানে এটার যে কোনো একটা কাজের ইন্টেন্সিটি লেভেল আছে। প্রত্যেকটা কাজেরই একটা ইন্টেন্সিটি লেভেল আছে। আপনি যদি মাথাটাকে নোয়ান, বাউ ডাউন করেন, সেইটা, আর আপনি যদি আভূমি নত হয়ে যান, দুইটার মধ্যে পার্থক্য আছে না? তো সেই জন্যই সুজুদ আর হচ্ছে রুকু, মানে সেজদা এবং রুকু দুইটা আলাদা। তো কিন্তু সেজদাটা হচ্ছে আপনি আপনি আপনার সমুদয় অবনত করেছেন সেজদা। আর আপনি যখন রুকু করবেন, সেটা আপনি অবনত করেছেন, সেটা দিয়ে তো আর সেজদা বোঝা যাবে না, পূর্ণ আনুগত্য বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। যে এখানে কেউ কিছু বলতে চাচ্ছিলেন না, ইয়েতে আমাদের টেলিগ্রামে এখন তো আমার ইয়ে হচ্ছে না, মানে সাইলেন্ট করতে পারছি না, কিভাবে বলো? ঠিক আছে। এখন ইয়েতে আমাদের আব্দুল কাইম ভাই, জসিম ভাই, ভাই, জি ভাই। আচ্ছা, মানে সিজদাটা হচ্ছে আমি মেনে নিলাম, আমি বুঝলাম ব্যাপারটা বা মেনে নিলাম। আর রুকুটা, তখন রুকুটা কি ঝুঁকে পড়া না, যে আমি ওইটার উপরে মানে কনসেন্ট্রেশন দেওয়া, এটাই বোঝায় না? আর আপনি আপনি যেভাবে বলছেন সুন্দর, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক মানে আছে। আমি ঝুঁকলাম, রুকু মানে আমি হ্যাঁ, ঝুঁকলাম। ঝুঁকে পড়লাম আর কি, যে এইটাই আমার মানে এটার মধ্যে আমি মানে যে হতে আমরা পারে। যে যে এখন পড়ার আগ্রহ পাচ্ছি, 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা পড়তেছি, আগে তো 15 মিনিটও পড়তাম না, ঝুঁকে পড়া আর কি। আর প্রথমে মেনে নেওয়া যে হ্যাঁ, কোরআনই হচ্ছে আমার গ্রন্থ, ওইটা হচ্ছে মানে সিজদা। এই তো মানে কমন এইভাবে বোঝা যায় কিনা আর কি। জি জি, মানে এটাকে আপনি যখন যে প্রেক্ষিতে পাবেন, সেখানে সেই প্রেক্ষিতের অর্থটাকে আপনি মানে হ্যাঁ, আমরা ধরার চেষ্টা করব। বেসিকটা মনে হয় এইভাবে বেসিকটা হচ্ছে যে দুইটা শব্দ এমনি আলাদাভাবে বোঝা যায়। মানে রুকু আর সিজদার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার মানে ওই যে 78 নম্বর আয়াতে যেভাবে পাওয়া যাচ্ছে, মানে 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে, সেখানে সম্ভবত রুকুটা পরে পাওয়া যাচ্ছে, রুকুটা পরে পাওয়া যাচ্ছে কিনা, বা 22-78। মানে আমরা যদি এমনি খালি চোখে দেখি, তাহলে সেজদাটা হচ্ছে আপনার একেবারেই মানে কোনো আর শর্ত না রাখা, পরিপূর্ণভাবে নতি স্বীকার করা। আর রুকু মানে হচ্ছে রুকু নতি স্বীকার করা। রুকু না না, সেজদা মানে নতি স্বীকার করা, মানে রুকু সিজদা, মানে নতি স্বীকার করা, সেজদা মানে ঝুঁকে যাওয়ার আর কিছু নাই। এভাবে অর্থ আপনি করতে পারেন। আমার একটাই কাজ, আমার এই পথেই চলা আর কি, এইভাবেই আর কি। জি 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 জি, সালাম জি জি। আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে।